হাই বন্ধুরা, হ্যালো এভরিওয়ান। মানে যেটা আমি অ্যাকচুয়ালি ভয়েসে বলি সেটাই তোমাদেরকে বলছি। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা চলে এসেছি তোমাদের কাছে নিয়ে আমার একটা নতুন ব্লগ। আর আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই এটা আমার মস্তিষ্ক প্রসূত রান্না নয়, এটা আমি ফেসবুকে দেখেছি। তো এই রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নেবো। তো চলো বেশি বক বক করবো না, শেয়ার করে নিই। অবশ্যই এটা ডায়েট নয়, কারণ এখানে চিজ অ্যাড করতে হচ্ছে আমাকে। আর তোমরা আমাকে দেখতেই পাচ্ছ, আমি আবার মোটা হয়ে গেছি। তো যাই হোক, রোগা হতে হবে, তাই একটু চিজ দেবো, বাদ বাকিটা একদম অল্প তেলে রান্না করবো। ওকে, তো চলো তাড়াতাড়ি করে। প্রথমে আমি কড়াতে তেল অ্যাড করেছি। আমি সাদা তেল ব্যবহার করেছি, রাইস ব্র্যান অয়েল যেটা। তোমরা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারো, বাটার ইউজ করতে পারো, মার্জারিন ইউজ করতে পারো, সেটা তোমাদের হিসাবে তোমরা ইউজ করতে পারো। আমি অল্প সাদা তেল নিয়েছি, কারণ এতে বেশি তেলের দরকার হয় না। তো মাংসটাকে আমি সকালবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসৌরি মেথি, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত যা রোজকারের গুঁড়ো হয়, মানে সরি, যেগুলো রান্নায় ইউজ হয় সেগুলোকে দিয়ে, নুন দিয়ে, সব কিছু দিয়ে ম্যারিনেট করেছি। আর আমি একটু অল্প তেল দিয়েছিলাম। তো আমি তো সকালবেলা ম্যারিনেট করেছিলাম আর রাতে রান্না করছি। তোমরা 1 ঘন্টা মতো ম্যারিনেশন করলেই এনাফ। কারণ চিকেনটা ম্যারিনেশন করলে কি হবে, যে চিকেন থেকে যে জলটা বেরোবে ওটাতেই চিকেনটা সিদ্ধ হবে আর সফট হবে। বেশি মানে ক্ষণ তোমাকে এটা কুক করতে হবে না। তো যাই হোক, চিকেনটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রান্না হবে। তো দেখেছো কতটা জল ছেড়ে দিয়েছে। এরকম শুখা শুখা করতে হবে ব্যাপারটাকে। তো এরপরে এটার একটা মানে সস টাইপের তৈরি করার জন্য 2টো ডিম সেদ্ধ আর একটুখানি চিজ, তোমরা দেখলেই কতটুকু নিয়েছি, তো দিয়ে সেটাকে আবার ভালো করে মানে মিক্সড করতে হবে। এরপরে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। লাস্টেও তাই করেছিলাম, ওপরে একটুখানি গার্নিশের জন্য ধনেপাতা অ্যাড করেছি। তো তোমরা নিশ্চয়ই জানিও যে আমি কেমন করলাম। তো চলো, আজকে টাটা।